দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আরে মিষ্টি কথা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে এলাম। শীতের রাত্রি, একটি ভুরি ভোজ চলছে, তার সঙ্গে সঙ্গে ভাবলাম যে বন্ধুদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে নেওয়া যাক। আমরা ভেবে উঠতে পারছি না যে বর্তমান সময় ভারতবর্ষের বুকে যে সাম্প্রদায়িক রাজনীতি চলছে, বা তাছাড়া মুসলিম, দলিত, পিছিয়ে পড়া বিভিন্ন মানুষদেরকে যে মানুষ বলে মনে করা হচ্ছে না, এর কারণটা কি? আবার কি সেই কালো দিন ফিরে আসবে নাকি, যে বৈষম্য, মানুষের মধ্যে যে ভেদাভেদ, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, মানুষের মধ্যে যে ভেদাভেদ আবার কি নতুন করে ফিরে আসবে নাকি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, উঁচু জাত, নিচু জাত, সেই কালো দিন কি আবার বর্তমান রাজনীতি দল কি ফিরিয়ে আনার চেষ্টা করছে বা তার পরিকল্পনা করে চলেছে? কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি লক্ষ্য করে দেখি, সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা জিনিসই প্রতিনিয়ত আপডেট আসে। আজকের দিনে প্রত্যেকটা মানুষের হাতে বড় ফোন আছে, বিভিন্ন রকমভাবে যেভাবে নির্যাতন শুরু হয়েছে, আমরা সম্প্রতি দেখলাম কয়েকদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি সংখ্যালঘু একজন মহিলার উপরে, মহিলাকে নিয়োগপত্রের নাম করে ডেকে যেভাবে হিজাব টানলেন, এটা সত্যিকারে খুব নিন্দনীয়। কারণ সংখ্যালঘুদের অপরাধরা কি? ভারতবর্ষ গড়ার পিছনে সংখ্যালঘু মানুষদের যে অবদান রয়েছে এবং সংখ্যালঘুদের যে নিদর্শন, যে স্থাপত্য, সেগুলোকে পরিবর্তন করে, আপনারা জানেন যে মোগলসরাই যে নাম রেল স্টেশন ছিল, তাকে দীনদয়াল উপাধ্যায় নামকরণ করা হয়েছে। এছাড়াও মুসলিমদের যে, আমরা যদি মোগল পিরিয়ড বা নবাব পিরিয়ড আমরা যদি দেখি, যে ভারতবর্ষের বুকে যে স্থাপত্য কায়েম করেছেন, এই স্থাপত্যগুলো দেখিয়ে ভারতবর্ষের ইনকাম হয়, আর্নিং হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষদের ইতিহাস বিজড়িত যে স্মৃতিগুলো রয়েছে, সেগুলোকে দেখিয়ে দেশের ইনকাম হয়। কিন্তু সেই ইতিহাস, সেই কৃষ্টি কালচার ভুলে গিয়ে কিন্তু তারা সংখ্যালঘু নিধন করা শুরু করেছে। আজকের দিনে যদি আমরা দাঁড়িয়ে দেখি যে বর্তমান বিজেপি আরএসএসের যে সরকার, এই সরকার ভারতবর্ষকে গড়ার জন্য কি পরিকল্পনা করেছেন, তাহলে উত্তর আসবে না। এই যে বিজেপি সরকার, তারা স্বাধীনতারও বিরোধী ছিল। স্বাধীনতা যে আমরা পেয়েছি, তার যে দীর্ঘ লড়াই, দীর্ঘ প্রচেষ্টা, সংখ্যালঘু মুসলিম থেকে সমগ্র ভারতবাসী থেকে সবার যে ঐকান্তিক প্রচেষ্টায় দেশটা স্বাধীন হয়েছে, সেই স্বাধীনের পিছনে যে অবদান,
মানুষের রয়েছে, কিন্তু বিজেপি, আরএসএস, গোলওয়ার্কার, সাভারকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এরা স্বাধীনতার বিরোধী ছিলেন। দেশটা স্বাধীন হোক, তিনারা এটা চাননি। কিন্তু বলা হয় যারা ব্রিটিশদের দালালি করেছেন, ব্রিটিশদের যে দালালি করেছেন, যে ব্রিটিশদের দালালি করে চলেছেন, আমরা যদি ব্রিটিশদের দিকে লক্ষ্য করে দেখি, তাদের রাজত্বকালে তারা ভারতবর্ষকে শাসন এবং শোষণ করে তারা তাদের দেশে সমস্ত নির্যাসগুলোকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। অপরদিকে যেসব রাজা, বাদশাহ, মোগল পিরিয়ড, নবাব পিরিয়ডের দিকে যাদের নামে বদনাম করা হয়, ইতিহাসকে কলঙ্কিত করার জন্য বিকৃত ইতিহাস বলা হয়, তাদের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, তিনারা কিন্তু তাদের মাতৃভূমি ছেড়ে এসে ভারতবর্ষের শাসন বলুন এবং শোষণ বলুন, তারা এই জায়গায় রয়ে গিয়েছেন, এই জায়গাতেই তারা মরেছেন। তারা কিন্তু এখান থেকে ব্যাকে তাদের দেশে ফিরে যাননি এবং কোনো নির্যাস তুলে তাদের দেশে পাঠাননি। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম তাদের যে রেখে যাওয়া স্থাপত্য, যে স্থাপত্যের মাধ্যম থেকে দেশের ইনকাম হয়, দেশের মান মর্যাদা সমৃদ্ধি হয়, ইতিহাসে পাতায় যাদের স্থাপত্যগুলোকে নামকরণ করা হয়েছে এবং স্থাপত্য রয়েছে, কিন্তু তাদেরই উত্তরসূরি এবং ভারতবর্ষের যে 1200 বছর সংখ্যালঘু মানুষদের যে বসবাস, তাদের যে সংস্কৃতি, কৃষ্টি, কালচার, তার উপরে যে অত্যাচার নামিয়ে এনেছেন, এটা সত্যি নিন্দনীয়। তাই বর্তমান ভারতবর্ষের মানুষের এবং বাংলার মানুষদের উচিত এই রাজ্যের বিজেপি নামক যে অপশক্তি, এই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য সমস্ত বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়াই সংগ্রাম চালাতে হবে। যে লড়াই সংগ্রামের মাধ্যম থেকে আমরা সেই ভারতবর্ষ স্বামী বিবেকানন্দের, বিদ্যাসাগরের, ক্ষুদিরামের, শহীদ মাতঙ্গিনীর সেই ভারতবর্ষ, বাংলা মান যেন আমরা বিশ্বের দরবারে উঁচু রাখতে পারি, এই চেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো বিষয় নিয়ে।